अतलाहगा जब पीछे से निकल जाए चुपके से आजा मेरी घर की गली। শুরু করছি সারেগামাপার নতুন অধ্যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সারেগামাপা অডিশন সেকেন্ড রাউন্ড। সারেগামাপা গ্র্যান্ড অডিশন লেভেল 2 এর মঞ্চে পশ্চিম মেদিনীপুরের অঙ্কনা। আর এই সেকেন্ড রাউন্ডে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ছোট্ট শিশু অঙ্কনা দেকি। সে তার গান নিয়ে কিন্তু অলরেডি উপস্থিত হয়েছে আমাদের স্টেজের মঞ্চে এবং সর্বপ্রথম আমরা কিন্তু শুনে নেব অঙ্কনা দের গান। তো চলুন। चुपके से आजा मेरी घर की गली। कल जो तुझे नींद ना आए तो आजा मेरी पैखाना के पीछे। चुपके से आजा मेरी खट के नीचे। ये परफॉर्मेंस मैं मेहमान सर को भेजूंगा। थैंक यू सर, थैंक यू धन्यवाद। তো বন্ধুরা, কেমন লেগেছে অঙ্কনাদের গান? হ্যাঁ, নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো না লাগে তাহলে এবার যে আসছে আমাদের মঞ্চে প্রত্যেকটা মানুষের মনে খুব অল্প সময়ের মধ্যে যে জায়গা করে নিয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, সারেগামাপা অডিশনে আমরা যাকে পাবো না ভেবেছিলাম, যাকে আমরা প্রত্যেকে খুব কম সময়ের মধ্যে ভালোবেসে ফেলেছি, যে ছোট্ট গ্রাম থেকে শহরের বুকে এসেছে। হ্যাঁ, আমি কার কথা বলছি তোমরা হয়তো বুঝতেই পারছো। সেই জনপ্রিয় গানের জনপ্রিয় গায়ক, ইয়েস, সেই মিঠুন দাস গুপ্ত। জোরে একবার তার জন্য হাতের তালি। সকলের ভালোবাসা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে মিঠুন আসছে সারেগামাপা গ্র্যান্ড অডিশন। অনেকগুলো হার্ডল পেরিয়ে তো তুমি এই জায়গায়, তোমার ফিলিংসটা কেমন, তোমার কেমন লাগছে? আমি খুবই খুশি। এই যে দ্বিতীয় রাউন্ডের চান্সটা পেয়েছি, আমার মতো খুশি আর কেউ হতে পারবে না। মানে তুমি খোঁজ কি করে পেলে যে এই যে অডিশন হচ্ছে? আমি তো এখন রানু মণ্ডলের গান শুনতে শুনতে হাগু করছিলাম, হঠাৎ দেখি আমার ফোনে একটা ফোন এলো। আচ্ছা, ওটা যেই তুলেছি দেখি না বলছে আমি অডিশন থেকে বলছি আপনি দ্বিতীয় রাউন্ডে চান্স পেয়ে গেছেন। কি বলবো, আমি যে কি খুশি হয়েছি, খুশিও হয়েছি, একদিকে কষ্টও পাচ্ছিলাম, কারণ আমার এখানে আসার মতো আমার কাছে কোনো পয়সা ছিল না। কি বলবো, আমার ঠাকুমা রূপার একটা চেন বিক্রি করে 2000 টাকা দিয়েছে আমাকে। সেই 2000 টাকা নিয়েই আমি কলকাতা এসেছি। কি বলবো, টিকিট কাটি নাই, কারণ 2000 টাকার বেশি আমার কাছে 1 টাকাও ছিল না। ট্রেনের ওই ল্যাটিং এর সাইডে বসে বসে এসেছি। এই কলকাতায় আমার একটা আত্মীয় বাড়ি ছিল, সেখানেই 2 দিন ছিলাম। 2 দিন থাকতে থাকতে আমার 2000 টাকা খরচা হয়ে যায়। তারপর সেই আত্মীয় বাড়ি থেকেই আমাকে 500 টাকা দিয়েছিল। সেই টাকা দিয়েই আজ আমি এইখানে আসতে পেরেছি। তোমার জন্য তো আমার গর্ব হচ্ছে, তুমি এইভাবে এই জায়গায় এলে। সত্যি বলতে বন্ধুরা, ওর কাহিনী শুনে আমারও চোখে জল চলে আসছে। আজকে আমি এই গানটা করবো, তেরি দিবানি দিবানি নি। मोहिनी तू मेरी बुक में ऐसी लाथी मारी, मैं 2 दिन ना आग पाया। बोले जाओ अपने पिया को, हाँ मैं जाऊंगा तेरे शादी में यारी।
কিন্তু মন নেই সুট বুট কিছুই, কি পরে যাব তোর বিয়েতে আমি? শুনেছি তোর বিয়েতে নাকি খাসি মাংস হবে, হবে বিরিয়ানি, হবে অনেক কিছু, কিন্তু আমি কিছুই খাবনি। দুদিন ধরে পাতলা পায়খানা আমার পিছন ছাড়েনি। এ তো জানে দুনিয়া সারি, আমি এখন কি যে করি তবু নাই খেতে পারি। তেরে ইস্ক মে জিলু तेरे इश्क में मर जाऊं, फिर भी मैं तेरे साथी में जरूर आऊं। आके खसी मांसो खाऊं, बिरयानी खाऊं, इसका जुनून जब हाथ से गुजर जाए, 2000 का नोट जब मेरे हाथ से खर्चा हो जाए, मैं ना भूल पाऊं उसे ना भूल पाऊं। पतला हगा जब पीछे से निकल जाए, पतला हगा जब पीछे से निकल जाए, सब कहता तू जल्द से मेडिसिन खा ले, मेडिसिन खा ले, मेडिसिन खा ले। यही इश्क की मर्जी है, यही रब की मर्जी है, तेरे साथ जीना है कैसा, तेरे साथ ही हकना है ऐसा। तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। जोर से हाथताली मारो সবাই, চিল্লাও, জোরে জোরে চিল্লাও, আজ কই আজ দাও, তবে তো যা আমাকে দেবে। সালামত নতুন জামা তুলা হই। অ্যাবসলিউটলি বিউটিফুল গানটা গেয়েছো, কিন্তু মানে তুমি বুঝতেই পারছো আমার সামনে অন্তরা তো ঝরঝর করে কেঁদে কেঁদে শেষ হয়ে গেছে। আমি রাঘবের চোখে জল দেখেছি। এখানে যে একটা আবহাওয়া সৃষ্টি হয়, একটা মানুষ তার এতটা স্ট্রাগল, সে কখনো কোনোরকম তালিম পায়নি, সে কোথা থেকে আসছে তার একটা এভিতে আমরা দেখলাম। অনেক সময় হয়তো মনে হতেই পারে যে এটা হয়তো কোনো রকম ভাবে আমাদেরকে ইম্প্যাক্ট করছে, বাট আমরা যারা একটু আধটু গান বাজনা করছি অনেক বছর ধরে, একটু গানটা যাদের ঠিকঠাক আছে, আমরা সবাই জানি যে ও উপরের নোটগুলো যেভাবে লাগিয়েছে সেটা একটা একেবারে কোনোদিন গান না শেখা মানুষের পক্ষে একটা বেশ ডিফিকাল্ট ব্যাপার। तेरी दीवानी दीवानी, तेरी दीवानी दीवानी। ভেবেই আমার চোখ থেকে জল আসছিল যে এই উপরে যিনি বসে আছেন আর কি, ভগবান, তিনি কোথায় কোথায় কি কি রকমের ট্যালেন্ট কার কার বাড়িতে জন্ম দিয়ে দেন। মানে দিস ইজ সামথিং রিয়েলি রিয়েলি অ্যামেজিং। মানে দ্যাট অ্যাকচুয়ালি মেড মি ফিল ফর হিম। আমি টোটালি আন্ডারস্ট্যান্ড। টুন, এই গানটা তুমি যেভাবে গাও সেটা মানে ওই সিনেমাতে ভালো কাউকে আমি গাইতে শুনিনি।